প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথম চিন্তা লেগে যায় যে আজকে সকালে ব্রেকফাস্টটা কী বানানো যায়। আর ব্রেকফাস্ট এমন বানাতে হবে সেটা যেন আবার একঘেয়েমিও না হয়। নিত্য নতুন ব্রেকফাস্টই বাড়ির বাচ্চা থেকে বড়রা সবাই পছন্দ করে। তাহলে চলুন আজকে আপনাদের সাথে দুটো ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করি। আজকের ব্রেকফাস্ট রেসিপিতে থাকছে কলা এবং আম দিয়ে বানানো একটা প্যানকেক, আর তার সাথে থাকছে সুজির ধোকলা, তার সাথে থাকছে নারকেলের চাটনি। তাহলে চলুন আজকে রেসিপিটা স্টার্ট করি। প্রথমে আমি এখানে দুটো পাকা কলা নিয়েছি এবং কলাগুলোকে খোসা ছাড়িয়ে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ চিনি, এই 1 চামচ মতো, 1 টেবিল স্পুন, আর দিয়ে দিয়েছি একটা ডিম। আপনারা ডিম এবং চিনির পরিমাণটা বাড়াতে পারেন, আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দিয়ে দিয়েছি একটু মধু। আপনারা যদি মনে করেন চিনি দেবেন না, তার বদলে শুধু মধু দিয়েও করতে পারেন। আর ডিমের গন্ধটা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি 1 টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স, আর দিয়ে দিয়েছি 1 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এরপরে আমি এর মধ্যে দুটো আমের স্লাইস, দেখুন এইভাবে আমের স্লাইস থেকে পাল্প তুলে দিয়ে দিয়েছি। এরপরে এগুলোকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু দিয়ে দিয়েছিলাম 1 বাটি মতো ময়দা। এখানে প্রায় 150 গ্রাম মতো ময়দা ছিল। ময়দাটা কিন্তু পরিমাণ আপনারা বাড়াতে বা কমাতে পারেন। আপনারা যদি মনে করেন এখানে আটার ব্যবহার করতে পারেন। আর আমি এখানে ময়দা ব্যবহার করেছি, কিন্তু তার কারণ হচ্ছে প্যানকেকগুলো তাতে অনেক বেশি টেস্টি হবে। আর ময়দার পরিমাণ কম থাকাই ভালো, তাহলে কিন্তু ময়দাটা কিন্তু শরীরের জন্য তো খুব একটা ভালো না, এটাই ময়দার পরিমাণটা একটু কম রাখাই ভালো। আর দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি বেকিং পাউডার আর একটুখানি বেকিং সোডা, দুটোই দিয়েছি একদম 1 পিঞ্চ করে। ব্যাটারটা রেডি হয়ে গেছে, একটা ঢাকনা চাপা দিয়ে সরিয়ে রাখলাম 10 মিনিটের জন্য। আর এরপরে আমি এই ধোকলার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য দিয়ে দিয়েছি 1 বাটি সুজি, এখানে আমি 200 গ্রাম সুজি নিয়েছি। আর দিয়ে দিয়েছি হাফ বাটি দই, মানে 100 গ্রাম টক দই। আর তার সাথে দিয়ে দিয়েছে এটা গোলার জন্য যতটুকু জল প্রয়োজন, এখানে আমি 1 বাটি মতো জল নিয়েছি। দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে সুজির জল এবং দই মিশিয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিয়েছি একটু স্বাদের জন্য বিট লবণ, আপনারা চাইলে কিন্তু এমনি লবণও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স, একটু ঝালের জন্য। আর এর মধ্যে কিছু সবজি কুচিয়ে রেখেছিলাম, যেমন গাজর, একটু ক্যাপসিকাম, একটু ধনেপাতা কুচি আর একটু লঙ্কা কুচি। লঙ্কাটা কিন্তু একেবারেই অপশনাল, বাড়িতে যদি ছোট বাচ্চারা থাকে আপনারা লঙ্কাটা স্কিপ করতে পারেন। সেক্ষেত্রে আমাদের বাড়িতে কোনো বাচ্চা নেই, তাই আমি এখানে লঙ্কাটা দিয়েছি। ব্যাটারটাকে একটা হ্যান্ড হুইস্কারের সাহায্যে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং একটা ঢাকনা চাপা দিয়ে বেশ 15 থেকে 20 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। এই সময় আমি প্যানকেকগুলো একে একে ভেজে নেব। তার জন্য আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি এবং তাতে খুব সামান্য একটু আমি তেল দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটার ব্যবহার করতে পারেন। এই একবারই তেল দেবো, তেল কিন্তু আর দেবো না। কোনো রকম তেল এখানে ব্যবহার হয়নি, কোনো ঘি না, বাটার না, কোনো কিছুই না। এরপরে তাওয়াটা ভালো করে গরম হয়ে গেলে যখন তেল দিয়ে দিয়েছি, তারপরেই এর মধ্যে দিয়ে দিয়েছে কিছুটা পরিমাণ ব্যাটার। দিয়ে দেখুন আমি এইভাবে আস্তে আস্তে সমস্ত প্যানকেকগুলো রেডি করে নিয়েছি। ময়দার পরিমাণটা যদি আপনারা আরও বাড়াতে চান বাড়াতে পারেন, তাতে কিন্তু এই প্যানকেকগুলো আর একটু ফ্লাফি হবে, কিন্তু দরকার নেই। ময়দা যতটা কম খাওয়া যায় সেটা কিন্তু শরীরের জন্য ভালো। আমি আরও একটা প্যানকেক বানানো দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে বানাবেন। একটু ঢাকনা চাপা দিয়ে রাখবেন, এই মিনিট খানেক বাদে উল্টে দেবেন, দেখবেন একদম প্যানকেকটা রেডি। আর একদম নরম স্পঞ্জি, একদম পাতলা পাতলা এই প্যানকেকগুলো কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল। এইভাবে সমস্ত প্যানকেকগুলো আমি রেডি করে নিয়েছি। এখানে আমি যে ব্যাটারটা নিয়েছিলাম তাতে কিন্তু আমার এখানে প্রায় 10টা মতো প্যানকেক রেডি হয়ে গেছিলো। সকালে যদি এরকম হেলদি ব্রেকফাস্ট হয় তাহলে কিন্তু সেটা শরীরের জন্য অনেক ভালো। এরপরে আমি এই সুজির ব্যাটারটাকে খুব ভালো করে একবার হ্যান্ড হুইস্কারের সাহায্যে মিশিয়ে নেব এবং এই সময় এর মধ্যে দিয়ে দিয়েছি একটা ইনোর পাতা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু এটাকে স্টিমে বসিয়ে দিতে হবে। তার জন্য আমি একটা বাটার পেপার নিয়ে নিয়েছি এবং একটা ছিদ্রযুক্ত পাত্রের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে তার উপর এই বাটার পেপারটা দিয়ে দিয়েছে, দিয়ে তার উপরে আমি এই ব্যাটারটা দিয়েছি। আপনাদের ঘরে যদি বাটার পেপার না থাকে আপনারা এমনি নর্মাল কোনো পেপারই দিতে পারেন, তাতে কিন্তু কোনো অসুবিধা নেই। ব্যাটারটা দেওয়ার পর
আমি এদিকে কড়াতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল গরম করতে বসিয়েছি এবং একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর তার উপরে আমি এই স্ট্রেনারটা বসিয়ে ঢাকনা চাপা দিয়ে এই ধোকলাটাকে সিদ্ধ করতে দিয়েছি স্টিমে। আর এদিকে প্যানকেকের উপর আমি একটু মধু দিয়ে দিয়েছি যাতে খেতে ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। মাঝে একবার আমি ঢাকনা খুলে কিন্তু দেখে নিয়েছি, তখনও কিন্তু এই সুজির ধোকলাটা কিন্তু তখনও আরেকটু সিদ্ধ হতো। আবারও ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছি। এবার কিন্তু দেখুন একদম রেডি হয়ে গেছে। এরপর ঢাকনা চাপা দিয়ে আমি কড়াটা এক সাইডে সরিয়ে রেখেছি এবং এরপরে আমি বানিয়ে নেব বাদাম এবং নারকেলের চাটনিটা। তার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য পরিমাণ একটু তেল। দিয়ে দিয়েছি প্রায় 100 গ্রাম মতো বাদাম। আমি এখানে খোসা সমেত বাদাম নিয়েছি আর নিয়ে নিয়েছি বেশ কয়েক টুকরো নারকেলের পিস। দিয়ে দিয়েছি একটু সাদা তিল আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে সমস্ত উপকরণ খুব ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার দরকার নেই, একটু বাদামের কাঁচা গন্ধটা চলে গেলেই হলো। আর দিয়েছিলাম 4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা। ভাজা হয়ে যাওয়ার পর আমি একটু ঠান্ডা করে নিয়েছি এবং একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই ভাজা সমস্ত বাদাম নারকেল এই মিক্সারটা দিয়ে আমি একটু জল দিয়েছি, একটু পাতিলেবুর রস দিয়েছি, দিয়ে খুব ভালো করে আমি কিন্তু একটু পেস্ট করে নিয়েছি। এই নারকেলের চাটনি বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন এবং অন্য যে অনেক কিছু আছে যার সাথে কিন্তু এই নারকেলের চাটনি কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনারা কোনো চাপাটি খেতে পারেন বা রুটির সাথেও কিন্তু এই নারকেলের চাটনি খুব খেতে ভালো লাগে। স্বাদ অনুযায়ী আপনারা বিট লবণ দিয়ে দেবেন, যদি না থাকে আপনারা এমনি লবণও ব্যবহার করতে পারেন। দিয়ে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরপরে আমি একটা পাত্রের মধ্যে এই ব্যাটারটা ঢেলে নিয়েছি। এরপরে আমি এই নারকেলের চাটনির ওপর একটু তড়কা দেবো, তার জন্য আমি একটু তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু কালো সর্ষে ফোড়ন আর দিয়ে দিয়েছি একটু কারি পাতা আর দিয়ে দিয়েছি খুব সামান্য একটু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে একটু দেখতে ভালো লাগবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিন্তু এইগুলো সমস্ত কিছু দিয়েছি। তরকাটা রেডি হয়ে গেছে। এবার তরকাটা কিন্তু আমি নারকেলের চাটনির ওপরও ছড়িয়ে দিয়েছি এবং এটা কিন্তু আমি এই সুজির ধোকলার ওপরও ছড়িয়ে দেবো। এই সুজির ধোকলাটা কিন্তু একেবারেই রেডি। আমি এরপরে বাটার পেপারটা সরিয়ে নিচ্ছি এবং এই ধোকলাগুলোকে আমি পছন্দ মতো পিস করে নিয়েছি। আপনারা চাইলে স্কোয়ার বা বরফি যে কোনো কিছুতে কিন্তু কাটতে পারেন। একটু পিস করে কেটে নিয়েছি। দেখুন একদম কিন্তু রেডি হয়ে গেছে। এবার এর উপরে আমি তরকাটা দিয়ে দেবো। আপনারা ব্রেকফাস্টে অবশ্যই রকম হেলদি রেসিপি বানিয়ে নিতে পারেন, একদম অয়েল ফ্রি এবং ফ্যাট ফ্রি সমস্ত কিছু। এটা কিন্তু যারা ওয়েট লস জার্নিতে আছেন বা এমনি শরীরের জন্য কিন্তু ভীষণ ভালো এই টাইপের ব্রেকফাস্টগুলো। হাতে যদি সময় থাকে বানিয়ে নেবেন, আর এগুলো বানাতে খুব একটা সময় লাগে না। এবার এর উপর দিয়ে আমি একটু তরকা দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত কিছু সার্ভ করে নেব। দেখুন এগুলো কতটা স্পঞ্জি হয়েছে এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এবং এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আপনারা কিন্তু রাতে ডিনারের জন্য এই সুজির ধোকলা অবশ্যই খেতে পারেন, বা যারা ডায়াবেটিক পেশেন্ট বা হাই ব্লাড প্রেশারের পেশেন্ট তাদের জন্য কিন্তু সুজির ধোকলা ভীষণ উপকারী একটি রেসিপি। এরপরে আমি এই সমস্ত ধোকলাটা একটু বাদামের চাটনি দিয়ে একটা প্লেটে পরিবেশন করব। এই সুজির ধোকলা বা এই প্যানকেক কিন্তু খেলে অনেকটা সময় কিন্তু পেট ভর্তি থাকে, তাই সকালবেলায় একবার ব্রেকফাস্টটা বানিয়ে নিতে পারলে অনেকক্ষণ কিন্তু আর খাওয়ার চিন্তা থাকে না। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটু লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপিটি এই পর্যন্ত। আবারও হাজির হব আর একটা নতুন কোনো রেসিপির সাথে পরবর্তী ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই হেলদি থাকবেন।